হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা এই ভিডিওতে সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 6 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং স্কিল সিন অংশটি দেখে নেব। সিন অংশের 1-এর এর দিকে যে প্রশ্নগুলি আছে দেখে নাও। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য নেম অফ দ্য ম্যাজিক সোড ওয়াজ ড্যাশ, তো এটা হবে দ্য এক্সক্যালিবার। 2 নম্বর প্রশ্ন, মেনি অফ কিং আর্থার্স ট্রাস্টেড নাইটস হ্যাড পেরিজড ড্যাশ, তো এখানে উত্তরটি হবে ডিউরিং দিয়ার অ্যাডভেঞ্চার্স। 3 নম্বর প্রশ্নটি দেখো, কিং আর্থার গেভ হিজ ম্যাজিক সোড টু ড্যাশ, তো এখানে উত্তরটি হবে এ ট্রাস্টেড নাইট। আর 4 নম্বর যে প্রশ্নটি আছে, দ্য কিং ইনস্ট্রাক্টেড হিজ পিপল ড্যাশ, তো এটির আনসার হবে টু পুট হিম অন দ্য বার্জ। এবার আমরা বিয়ের দাগের প্রশ্নগুলো দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে তোমাদের দেওয়া আছে 2টি প্রশ্ন, তো 2টি প্রশ্ন দেখে নাও। হোয়ার ডিড দ্য নাইট থ্রো দ্য সোড, অর্থাৎ ওই যোদ্ধাটি তরবারিটিকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। 2 নম্বর, হোয়াট হ্যাপেন আফটার নাইট থ্রু দ্য সোড, বর্ণনা করো কী ঘটনা ঘটেছিল যখন ওই সৈনিকটি তরবারিটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তো এই 2টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নিচ্ছি। তো দেখো প্রথম যে প্রশ্নটি, তো এই প্রশ্নটির উত্তর হবে দ্য নাইট থ্রিউ দ্য সোড ইনটু দ্য লেক অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, অর্থাৎ ওই যোদ্ধাটি তরবারিটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই হ্রদের মধ্যে, যে হ্রদটি ছিল সুমিষ্ট গন্ধযুক্ত ফুলেদের উপত্যকার মধ্যে। 2 নম্বর যে প্রশ্নটি, তার উত্তর হবে এ বিউটিফুল আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক, একটি সুন্দর হাত ওই হ্রদের মধ্য থেকে উঠে এসেছিল, কট দ্য সোড, এবং তরবারিটিকে ধরেছিল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য গ্রিন ডেপথ অফ ওয়াটার, এবং তারপর সেটি অদৃশ্য হয়ে গিয়েছিল গ্রিন ডেপথ অফ ওয়াটার, জলে সবুজ, সেই নীল সবুজ জলরাশির ভিতরে বা গভীরে। পরবর্তী থেকে প্রশ্নে আমরা চলে যাব। 2 দেখো এখানে তোমাদের রিডিং স্কিল আনসিন প্যাসেজ দিয়েছে। তো এই দাগের প্রশ্নগুলো দেখে নিই। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, তো এখানে ট্রু ফলস লিখতে হবে। মোট 4টি দেওয়া আছে। প্রথম প্রশ্ন দেখো, দে হ্যাড টু মুভ টু এ বিউটিফুল প্যালেস, তাদেরকে একটি খুব সুন্দর প্রাসাদে স্থানান্তরিত হতে হয়েছিল, তো এটি হয়ে যাবে ফলস। এখানে ট্রু লেখা হয়ে গেছে, তো এটি ফলস হবে। দেখো এটি কোথায় লেখা আছে, দেন দ্য মার্চেন্ট সাফার্ড লসেস ইন হিজ বিজনেস অ্যান্ড দে হ্যাড টু মুভ এ লার্জ ম্যানসন, দে হ্যাড টু গিভ আপ, আচ্ছা গিভ আপ মানে ছেড়ে দিতে হয়েছিল বড় প্রাসাদটি। দে হ্যাড টু মুভ এ স্মল হার্ট, অর্থাৎ তার একটি স্মল হার্টে চলে গিয়েছিলো। তো এখানে বলছে দে হ্যাড টু মুভ এ বিউটিফুল প্যালেস, এটা ফলস হবে। এটা তোমরা ফলস করে নেবে, এটা মিস্টেক হয়ে গেছে, এটা ফলস হবে। তুই দেখে দেখো, রোহিণী ফাউন্ড এ গর্জাস গোল্ড নেকলেস, তো রোহিণী একটি গর্জাস খুব সুন্দর একটি গোল্ড নেকলেস পেয়েছিল, অর্থাৎ সোনার একটি হার পেয়েছিল, তো এটি হয়ে যাবে ফলস। দেখো এখানে লেখা আছে ইট ওয়াজ এ গর্জাস ডায়মন্ড নেকলেস, ওটা হচ্ছে হীরের হার ছিল, সেটা ফলস হবে। 3 নম্বর দেখো, রোহিণী ওয়াজ ম্যারিড টু এ রিচ বিজনেসম্যান, তো রোহিণী একটি ধনী ব্যবসায়ীকে বিবাহ করছিল, ট্রু হবে। তো এখানে দেখো রোহিণী ওয়াজ এ স্মার্ট ওম্যান ম্যারিড টু এ রিচ মার্চেন্ট, এখানে রিচ মার্চেন্ট আছে আর এখানে আছে বিজনেসম্যান, তো বিজনেসম্যান এবং মার্চেন্ট হচ্ছে সমার্থক শব্দ, সেই জন্য এটি ট্রু হয়ে যাবে। আর 4 নম্বর যেটি আছে দেখো, রোহিণী ওয়াজ এ ক্লেভার ওম্যান, রোহিণী ছিল একজন খুব ক্লেভার চালাক, তো ট্রু হবে। তো কোথায় আছে এটা, না এটা দেখো প্রথমেই আছে রোহিণী ওয়াজ এ স্মার্ট ওম্যান, সেই জন্য। এরপরে বিয়ের দিকে দেখো, আনসার দ্য গিভেন কোশ্চেন, 2টি প্রশ্ন এখানে দেওয়া আছে। হোয়াই ডিড দে গিভ আপ দ্য লার্জ ম্যানসন, তারা বড় ম্যানসনটিকে কেন ছেড়ে দিয়েছিল। আর মেনশন 3 টাইপস অফ হাউস ওয়ার্ক দ্যাট রোহিণী ইউজ টু ডু হারসেলফ, 3 ধরনের কাজ যেটা রোহিণী করতো সেটা এখানে উল্লেখ করতে বলেছে তোমাদের। তো এই 2টি প্রশ্নের উত্তর আমরা খাতা থেকে দেখে নেব। তো দেখো প্রথম যেটি আছে, দ্য মার্চেন্ট সাফার লসেস ইন হিজ বিজনেস সো দে হ্যাড টু গিভ আপ দ্য লার্জ ম্যানসন ইন হুইচ দে স্টেড। আর 2 নম্বর প্রশ্নটির উত্তর হবে রোহিণী হ্যাড টু ডু অল দ্য হাউস ওয়ার্ক হারসেলফ, সি কুকড অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়াশড। এবার আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যে প্রশ্ন দিয়ে আছে, মোট 5টি প্রশ্ন আছে, এগুলো দেখে নেব।
তো দেখো অনেকে লাইকস টু রিড স্টোরি বুক, কী বলেছে ইনফিনিটিভ, তো টু রিড হয়ে যাবে উত্তর। দেয়ার ওয়াজ এ ড্যাশ আন্ডারস্ট্যান্ডিং বিটুইন টু প্লেয়ার্স, সুটেবল প্রেফিক্স দিতে বলেছি, তো আন্ডারস্ট্যান্ডিংয়ের আগে তোমরা মিস যোগ করে দেবে MIS, তাহলে এটি উত্তরটি হয়ে যাবে মিসআন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং আর মিসআন্ডারস্ট্যান্ডিং। উই এনজয় প্লেইং ক্রিকেট, এটা কী বলেছে আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজ, তো এখানে ফ্রেজ আন্ডারলাইন করতে বলেছে এবং সেটি কোন প্রকার ফ্রেজ, তো প্লেইং ক্রিকেট এটা হবে নাউন ফ্রেজ। এরপরে দেখো সি গট স্কিয়ার্ড হোয়েন সি হার্ড দ্য নিউজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করতে হবে এবং দাগ দিতে হবে। তো দেখো উত্তরটি হবে হোয়েন সি হার্ড দ্য নিউজ। আর 5 নম্বর যেটি আছে দেখো দ্য মাদার সেড টু আর সন আই ডু নট বিলিভ ইউ, তো এটা ন্যাশন চেঞ্জ করতে হবে, তো উত্তরটি হবে দ্য মাদার সেড টোল্ড হার সন দ্যাট সি ডিড নট বিলিভ হিম। তো এই ছিল তোমাদের 6 নম্বর মডেল সেট থেকে প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে পরবর্তী যে মডেল সেটটি আছে সেটি নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।